আমার প্রিয় ভাই ও বোন, কখনো কি এই বিষয়টি নিয়ে একটুও চিন্তা করেছেন যে মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, তিনি কোন বিষয়টিকে আমাদের জন্য প্রকৃত সাফল্য বলেছেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমাদের রব প্রকৃত সেই সাফল্যের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সাফল্য লাভ করবে। হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোন, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই চূড়ান্ত ও প্রকৃত সাফল্য। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, তার অবাধ্যতায় লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকবে, সেই আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বস্তুত এটাই মানুষের জন্য মহা সাফল্য। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিমুখ থাকবে, তার অবাধ্যতায় লিপ্ত হবে, দুনিয়াতে সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত ধন সম্পদের মালিকই হোক না কেন, এসব কোনো অর্জনই জাহান্নাম থেকে মুক্তির ক্ষেত্রে তার কোনো কাজে আসবে না। সুতরাং আমার প্রিয় ভাই ও বোন, আপনার রব আপনাকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে জানুন, তবেই আপনি প্রকৃত সাফল্য অর্জনের ব্যাপারে মনোযোগী হতে পারবেন। আপনার রব মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আল ইনসানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সূরা আল মুলকে তিনি আরো ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনার রবের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আপনি মনোযোগী হন। প্রকৃত সাফল্য অর্জনে আপনার দুনিয়ার এই জীবনকে কাজে লাগান। আমার প্রিয় ভাই ও বোন, আমার এই আলোচনা শুনে আপনি এটা মনে করবেন না যে আমি আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে অমনোযোগী হতে বলেছি, ভালো রেজাল্ট ও ভালো চাকরির প্রচেষ্টা থেকে বিমুখ হতে বলেছি। না, আমি বরং আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, দুনিয়ার প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলোই আপনার আসল পরীক্ষা নয়, পার্থিব অর্জনগুলোই আপনার প্রকৃত সাফল্য নয়। আপনার প্রকৃত সাফল্য হলো আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারা। আখিরাতের এই সাফল্য লাভের জন্য আপনাকে দুনিয়াতেই মজবুত ঈমান ও নেক আমলের পাথে অর্জন করতে হবে। সুতরাং আপনি শিক্ষা জীবন কিংবা কর্মজীবন যে অবস্থানেই থাকুন, প্রকৃত সাফল্য লাভের পথে অবিচল থাকুন। মহান রবের এই বার্তাটুকু সর্বদা স্মরণ রাখুন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সাফল্য লাভ করবে।